কিছু বানাতে পারবে? সবকিছু করতে পারবে। সবকিছু করতে পারবে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল। এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল? মেনকাওর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ। নোলাদা, এদিকে এসো। ও ভাই, যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত। হ্যাঁ, সে ব্যাপারে কাজ চলছে। আমি একটা মামি আবিষ্কার করেছি, ওর কোনো টাকা লাগবে না। সে সবসময় তোমার কথা শুনবে, কখনো বেশি কথা বলবে না। এটা তোমার জন্য ভালো চয়েস। আপনি আমাকে মামি অফার করছেন? হ্যাঁ, দেখো, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এসে গেল নতুন এবং উন্নত সার্ফ এক্সেল ইজি ওয়াশ। দূর করে কঠিন দাগ 100% পর্যন্ত। নতুন সার্ফ এক্সেল। আশরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম। তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি। এলিয়েন পাগল নাকি? এরকম বলো না। আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে। আর প্রত্যেকবার আমি এলিয়েনদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও। এটা হতেই পারে না। মিশরীয়রা এগুলো বানিয়েছে। তাই এলিয়েন নিয়ে আর কথা বলবে না। তুমি তো মিশরের মানুষ বানিয়েছে। যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে। চলো চলো। আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। আমরা এখন স্ফিংসের সামনে ডক্টর জাহির সাথে, যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করবো। কে সঠিক বলো, ডক্টর জাহির নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি? ঠিক আছে জিমি, হ্যাঁ বলুন। একটু ধরো। এটা কি এন্ট্রান্স? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভিতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা। আমার মনে হয় না আমি এখানে ফিট হব। না হয়ে যাবে। ও, এটা তো দারুণ। দেখা যায় লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও। আমি স্টেটমেন্ট চাই। ঠিক আছে জাহি, স্ফিংসের ভিতরে কিছু নেই। জিমি, তুমি ইতিহাস করতে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে? হাজার হাজার বছর। সত্যি? আমরা এটা মাটিতে পুঁতে দেবো। এই লেটারটার সাথে গোল্ড ফ্লাওয়ারও রাখা যাবে? অবশ্যই। এটার মূল্য $10,000। সত্যি, এটা ভবিষ্যতের জন্য। ও, ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো, কারণ স্ফিংসের ভিতরে এখন তো সোনা রাখা আছে। এর জন্য রেয়ার সোয়ামকে ধন্যবাদ জানিও। সবাইকে বলছি, আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে। তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম। জাহি, তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ? কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহি স্ফিংস এক্সপ্লোর করছি। কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল। যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি। অসাধারণ কিছু কোনো জিনিস। স্পয়লার নয়, এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক। এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি। রানি, আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ এমেরিটাস। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। সেই জন্যই আমরা এখানে যাব। ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কেউ দেওয়ালে হাত দেবে না। তুমি শুনেছো না? তোমাকে ভেতরে যেতে হবে না, তুমি বাইরে থাকো। হ্যাঁ, ঠিক আছে, আমি দেয়ালে টাচ করব না। ফিঙ্গার তুমি ওয়াল টাচার। কি বলছো? ওয়াল টাচার? এই বাটার ফিঙ্গারস। তৈরি? হ্যাঁ, আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ও, সবাই ভেতরে চলে এসো। ও মাই গড, এটা খুব সুন্দর। এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের, মানে এখনকার দিনের ওই পোপের মতো। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ এই রংগুলো 4600 বছরের পুরনো। আমরা এগুলো নষ্ট করতে চাই। এই আঁকাটা তাহলে 4600 বছরের পুরনো? একদম 4600 বছরের পুরনো। চারিদিকে আঁকা রয়েছে। ও, এই ধরনের টুমগুলো আমাদের কাছে একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মিশরীয়দের ডেইলি লাইফটা এক্সপ্লেন করে। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করতো। সত্যি? ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো, তারপর এখানে পেশাই চলতো, তারপর সেটা বোতলে ভরা হতো। তার মানে এটা 5000 বছর আগের একটা ইউটিউব ভিডিও। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও। ভাই, এটা আমার দেখা সবথেকে সুন্দর ঘর। দাঁড়াও কার্ল, এদিকে আরো আছে। ও, এগুলো আবার কি? এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাত্যহিক কাজকর্ম করছে। অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি, বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য। আচ্ছা, পুরোহিতদের সিজন 2 মিস্টার বিস্ট ল্যাব স্ট্রং দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে?
আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো। মিস্টার বিস্ট লাস্ট সং সিজন 2 এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবেমাত্র শুরু হয়েছিল। আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব। আজকে দিনটা দারুণ হবে। এটা তো খুব মজা হচ্ছে। চলে যাওয়া যাক পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা। আমরা কেন ক্যামেল রাইড করছি না? আমার মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়ানা জোন্স। আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি। চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায়। আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম। এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি। জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্থ করা হয়েছে প্রায় 4600 বছর আগে। অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে যে খুব সুন্দর পেন্টিং করা। এই মানুষগুলো খুব গরিব ছিল। এটা তো সত্যি অসাধারণ। এই মানুষটির নাম হলো নেফারফিস। আর আমি জানি তোমরা কি ভাবছো, শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড আমি খেলতে হবে, আমি এখন করবো আমি ইংলিশটা।